আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম তিনি কিন্তু গার্মেন্টস শিল্পটাকে বাংলাদেশে নিয়ে এসেছে এবং বাংলাদেশে সর্বপ্রথম শ্রম আইন গার্মেন্টস সেক্টরে অনেক শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের জন্য মজুরির জন্য আপনার আন্দোলন করতে গিয়ে মামলা হামলা জেল খাটতে হয়েছে এবং এই অনেকে পঙ্গুত্বও বরণ করেছে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি ট্রেড ইউনিয়নের অধিকার, আমি ট্রেড ইউনিয়নের কথায় যদি আসি তাহলে ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার জন্য আমরা বিগত দিনে দেখেছি দমন পীড়ন, চাকরিচ্যুত হওয়া, আপনার শ্রম আইন যে প্রকৃত শ্রম আইন সেই প্রকৃত শ্রম আইন কারখানার ভিতরে যে বাস্তবে রূপান্তরিত করা, এটা কিন্তু গত 17 বছরে আমরা দেখিনি। তো যার কারণে আমরা আমাদের বিভিন্ন ট্রেড ইউনিয়ন করতে গিয়ে বিভিন্ন শ্রমিকেরা চাকরিচ্যুত হয়েছে। অনেক শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের জন্য মজুরির জন্য আপনার আন্দোলন করতে গিয়ে মামলা হামলা জেল খাটতে হয়েছে এবং এই অনেকে পঙ্গুত্বও বরণ করেছে। আমরা দেখেছি আশুলিয়ার বিভিন্ন গার্মেন্টস কারখানাতে আমরা দেখেছি শ্রমিকদের উপর কীভাবে নৃশংসভাবে পুলিশের কারখানা মালিক দ্বারা পরিচালিত যে পুলিশ, সে পুলিশকে দিয়ে কারখানা শ্রমিকদের উপর কিভাবে বুলেট সহ এবং গুলি করে হত্যা করার এ ধরনের নজিরও রয়েছে। তো আমরা বর্তমানে যেটা আমরা বর্তমান সরকারকে দেখছি যে যেভাবে আমাদের পরিকল্পনা করছে বিভিন্ন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বা অধিকার যেন শ্রমিকরা ফিরে পায়, তো তার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা আমাদের যে বর্তমান বাংলাদেশের ফার্স্ট লেডি ডক্টর জোবায়দা রহমান, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম তার সাথে, তো সেখানে তিনি নিজে নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি 6 মাসের প্রতিশ্রুতি দিয়েছিল। তো আমি এটাতে এখন পর্যন্ত কিন্তু এটা দেখতে পাচ্ছি না যে মাতৃকালীন ছুটি 6 মাস করা হয়েছে কিনা। আমরা দেখলাম কিছুদিন আগে 6 মাস শ্রম আইন সংশোধন হলো, কিন্তু সেই মাতৃকালীন ছুটি কিন্তু আমরা এখনো 6 মাস নারী শ্রমিকদের পাইনি। এটা আমার ব্যক্তিগত অভিমত যে আমরা এটাও দেখেছি যে শ্রমিকদের ক্ষেত্রে এই সরকার বদ্ধপরিকর শ্রম আইন শ্রমিক বান্ধব এক কথায়। তার কারণ হলো আমরা বাংলাদেশে যদি গার্মেন্টস সেক্টর, আমাদের গার্মেন্টস সেক্টরের কথাই বলি, গার্মেন্টস সেক্টরে যদি যতবার শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, এই জিনিসগুলো আমাদের কিন্তু বর্তমান যে সরকার, সে সরকারই উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাও এই বর্তমান সরকারের যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম তিনি কিন্তু গার্মেন্টস শিল্পটাকে বাংলাদেশে নিয়ে এসেছে এবং বাংলাদেশে সর্বপ্রথম শ্রম আইন গার্মেন্টস সেক্টরে 2006 সালে, যেটা ছিল না, বিগত দিনে ছিল না, যেখানে কোনো কর্মঘণ্টা ছিল না, 18 ঘন্টাও শ্রমিকরা কাজ করতে হতো। তো সেখানে আমরা দেখেছি 2006 সালে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রথম শ্রম আইন তৈরি করেছিল বর্তমান সরকারের যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে চেয়ারপারসন, দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। এবং আমরা গার্মেন্টস সেক্টরের শ্রম আইনের প্রণয়নের মাধ্যমেই কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টরে একটা স্বস্তিকর জায়গায় ফিরে এসেছিল। কিন্তু তারপর থেকে যারাই বাংলাদেশের এই সরকার গঠন করেছে, এই সরকার গঠন করার পর থেকেই বিভিন্ন শিল্পপতিকে এমপি মন্ত্রী বানিয়ে আমাদের দেশের যে গার্মেন্টস শিল্পের যে শ্রমিকের অধিকার, এই অধিকার থেকে বঞ্চিত করেছে। আর সেই শিল্পপতিরাই হয়েছে বাংলাদেশের শ্রম আইন তৈরি করতো যারা, এবং সবকিছু সরকারের রক্ষাকর্তা, সোজা কথা। তো আমরা এই ধরনের যাতে কোনোদিন না হয়, আমরা এটা আশাবাদী সরকারের কাছে এবং বর্তমান সরকারের কাছে আমরা আশাবাদী এবং বিশ্বাস করি যে গার্মেন্টস শ্রমিকের জন্য তাদের জীবনমান উন্নয়ন, অধিকারের জন্য যথেষ্ট কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তার দরুনে আমি আমাদের নেতা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রতিষ্ঠাতা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, তিনি নিজেও আমাদেরকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের জন্য, যে শুধু গার্মেন্টস না, সকল শ্রমিকদের জন্য যে কি পরিকল্পনা গ্রহণ করেছে আমাদের চেয়ারম্যান তারেক রহমান, সেটা অবিস্মরণীয়। এটা তোমরা ভাবতেও পারবে না এতটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে তিনি। তো যাই হোক, আমরা এটা একদিনের জন্য হবে না, 1 মাসেও হবে না। আমরা মনে করি, আমরা আশা করি এবং বিশ্বাস করি বর্তমান সরকার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ট্রেড ইউনিয়নের বাস্তবায়ন, নিরাপদ কর্মসংস্থান, আর এইটা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।